আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার আইসিটি ক্লাসের প্রথম লেকচারে স্বাগত। আজকে তোমাদের 3 নম্বর অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। এখন থেকে ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসের লেকচার পেয়ে যাবে। আমার সাথে থাকো এবং বেশি বেশি করে শেয়ার করো এবং সবাইকে জানিয়ে দাও যে এখন থেকে বিদ্যালয় পেজে নিয়মিত আইসিটি ক্লাস দেওয়া হবে। তো প্রথম অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের যে টপিকসটা আমরা আলোচনা করব সেই অংশটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতিটা আসলে মূলত কি? আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে, প্রথমে আমি যদি তোমাকে বলি যে অঙ্ক কাকে বলে, তাহলে তুমি বলবা যে অঙ্ক কাকে বলে, অঙ্ক অনেক সারা জীবন করলাম, অঙ্ক কাকে বলে। হ্যাঁ, অনেকে পারো আমি জানি, বা অনেকে আগে করেছো কিন্তু এখন হয়তো মনে নাই। তাহলে আমি কি বলে ফেলি যে অঙ্ক কাকে বলে? অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যতগুলো প্রতীক আছে তাদেরকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। 0 থেকে 9 পর্যন্ত যতগুলো প্রতীক আছে তাদেরকে অঙ্ক বলা হয়। এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা, আর সংখ্যা নির্ণয় পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে একটু গাণিতিকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। যদি তোমাদের আইসিটি বইয়ের বাইরে ব্যাখ্যা দিই তাহলে বলতে হবে প্রতীক এবং সাংকেতিক চিহ্ন যে মাধ্যমে প্রকাশ করা হয় সেই পদ্ধতির নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। তাহলে কি বলতেছি? প্রতীক বা সাংকেতিক চিহ্ন যে মাধ্যমে প্রকাশ করা হয় সেই পদ্ধতিটার নাম কি হচ্ছে? সংখ্যা পদ্ধতি। ওকে, তাহলে প্রথমে জানতে হবে সংখ্যা পদ্ধতি কয় প্রকার। খুব ভালো করে মাথায় রাখি, আমার সাথে সাথে খেয়াল করো, তাহলে অনেক কিছু মনে থাকবে। তাহলে মনে রাখবা সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার স্যার? 2 প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার। একটা সংখ্যা পদ্ধতি নাম হচ্ছে পজিশনাল সংখ্যা, যার অর্থ হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। আর একটা সংখ্যা পদ্ধতি হচ্ছে নন পজিশনাল সংখ্যা, যার পদ্ধতি হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখন প্রথম হচ্ছে স্থানিক আর অস্থানিক সংখ্যাটা অর্থটা কোথা থেকে আসলো? আসলে মূলত স্থানিক শব্দটা হচ্ছে স্থান, যেটাকে বলা হয় স্থানাঙ্ক আকারে তোমরা চিনো। যেমন ফর এক্সাম্পল আমি যদি উদাহরণ দেই, আমি এই জায়গায় 1 2 3 লিখলাম। এখন দেখো এই জায়গায় আমি যদি তোমাকে বলি 3 এর অবস্থান কত, তাহলে নিশ্চয়ই বলবো হচ্ছে এককের ঘরে একক। আবার যদি বলি 2 এর অবস্থান কত, তাহলে বলবো হচ্ছে দশকের ঘরে, অবশ্যই তুমি বলবা। আবার যদি 1 এর অবস্থান দেখে যাই তাহলে কত বলবা? শতকের ঘরে। তাহলে একটু খেয়াল করো, আমি যে সংখ্যাগুলো লিখলাম, যে এই জায়গায় আমি বলতেছি যে 3 এর অবস্থান, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 3 এর অবস্থান কততে, তাহলে তুমি অবশ্যই বলবো হচ্ছে এককের ঘরে। আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে 2 এর অবস্থান কোথায়, তাহলে অবশ্যই বলবা দশকের অবস্থানে। আবার যদি 1 এর অবস্থান বলি তাহলে বলবো শতকে। তার মানে যে সংখ্যা অবস্থান চিহ্নিত করতে পারে সেই সংখ্যাকে বলবো আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? আর অস্থানিক সংখ্যা পদ্ধতি, তাহলে প্রথমে বলে নিই যে স্থানিক সংখ্যা পদ্ধতির ডেফিনেশনটা কি হবে। ডেফিনেশনটা হচ্ছে যে সংখ্যার অবস্থান আছে, শুধু এতটুকুই বললে হবে, যে সংখ্যার অবস্থান আছে সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে তাহলে অস্থানিক সংখ্যা পদ্ধতির ডেফিনেশনটা কি হচ্ছে? অস্থানিক পদ্ধতির ডেফিনেশনটা হচ্ছে যার অবস্থান নেই তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলবো। ওকে, যেমন রোমান সংখ্যা বলো, বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন আছে যার কোনো অবস্থান খুঁজে পাবা না, সেগুলাকে কি বলা হবে? আমাদের অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা যে কাজটা করব,